কুসুমন্ডি থেকে 10 প্রায় 15 কিলোমিটার দূরে। তো এই যে নাম হচ্ছে উজ্জ্বলদা, আর এখানে এই জায়গার নাম হচ্ছে হাসনগর, আমাদের কুসুমন্ডি থানা, দক্ষিণ দিনাজপুর। ইতিমধ্যে খেতে বসে আমাকে ফোনে জানায় উজ্জ্বলদা দিয়ে একটা রাসেল ভাইপার এখানে দেখা যাচ্ছে বা ধরা হয়েছে। আমরা ইতিমধ্যে চলে আসছি। তো দাদা ভাইরা, আপনারা পুরো ভিডিও দেখতে থাকবেন, হিসাব আছে না আছে এখন আমি রেস্কিউ করব, আপনারা দেখতে থাকুন। এই চন্দ্রবড়া কিন্তু খুব মহাযন্ত্রণা, কারণ আপনাকে মাছওয়ালা গোমা এগুলো যদি কাটে রেহাই পায়, কিন্তু রাসেল ভাইপার বা চন্দ্রবড়া যদি কাটে তো আপনারা হয়তো জানেন না, যে অংশে কাটবে হাতে পায়ে তো কলা গাছের মতন ফুলে যাবে, এমনকি ওর কিডনি পর্যন্ত ড্যামেজ হয়ে যায়। যদি একদম যাকে কাটবে তাকে কিন্তু মুখ দিয়ে ব্লাডও ওঠে। আপনারা সাবধান সতর্ক থাকবেন। হয়তো মনে করেন এরকম জঙ্গল টঙ্গলে গেলে এই রাসেল ভাইপার দেখলে আপনারা চট করে করবেন না, কারণ আমার মতন রেস্কিউ যারা করে বন বিভাগে আছে তাদেরকে ফোন করবেন। দেখি চলো যাক কোথায় আছে। ঠিক আছে, ওই যে আমার ছবিটা ওঠাই না। ওঠাবে। আরে বাবা চুপচাপ থাকো না, চুপ। তবে সত্যি কথা দাদা, যাকে বলে রাসেল ভাইপার বা চন্দ্রবড়া, এই যে পাওয়া গেল এখানে, তাকে ধরে আটকিয়ে রাখছিল, আমরা এখন রেস্কিউ করতে আছি। এ কিন্তু খুব আওয়াজ, দেখুন মনে হয় 10 চাকার লরির চাকা চলে যাচ্ছে এরকম আওয়াজ দেয়। আর এর এমনে ভয়াবহ, দেখেন কি সুন্দর চাঁদ বা সূর্যর মতন আকার আছে। এ কিন্তু দাদা কলস ছাড়বে, বুঝলা, এ কিন্তু কলস ছাড়বে, এই জন্য চোখ মুখের ঘোলা হয়ে গেছে। আর এ কিন্তু কোনোদিন ফোনা তুলে কামড়ে না, আপনারা সবাই জানেন, এ কিন্তু লাফিয়ে ওঠে। তো আপনারা সাবধান সতর্কে চলাফেরা করবেন। এই রাসেল ভাইপার কিন্তু খুব সাংঘাতিক ডেঞ্জারাস। যেমন কালাস আর রাসেল ভাইপার এগুলো কাটলে মুশকিল হয়ে যায়, তাও এই রাসেল ভাইপার যদি কাটে তাও রেহাই আছে। কিন্তু কালাস একটা সাপ, আপনারা অনেকে দেখছেন, কেউ তো জানেন না, দেখতে দাড়াসের মতন, ওর কিন্তু ফেনা নাই, কিন্তু যে অংশে কাটবে সেখানে কোনো স্পট দাগ পাওয়া যায় না কালাসের। আপনি এখানে যদি কাটেন, রায়গঞ্জ যাবেন, ঘোরাফেরা করবেন, পরে আপনার মাথাতে ব্লাড উঠে একবারে বমি হয়ে মৃত্যু হবে। আপনারা সাবধান সতর্কে চলবেন। আর এখন এই যে গরমের দিন, আপনারা মশারি টাঙ্গিয়ে ভালো করে শুয়ে থাকবেন। আর রাসেল ভাইপার কিন্তু এ জমিতে থাকে, বেশিরভাগ গহমের জমিতে। এ কিন্তু ইঁদুর ব্যাং খাওয়া অবস্থা। তো দাদারা, আপনারা কেউ হেলা করবে না। এখন সাপ আমি আমার ছোলার মধ্যে বন্দি করতেছি। দেখেন কিভাবে আওয়াজ দিচ্ছে, সাংঘাতিক আওয়াজ দেয়। হ্যালো, হ্যাঁ স্যার, রেস্কিউ হয়ে গেছে, আমি তাদের হাতে সুন্দরভাবে তুলে দিই। ঠিক আছে স্যার, ভালো থাকবেন, আর আপনার সঙ্গে একদিন সাক্ষাৎ করবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, ফোন